হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব 38 সাইজের ফোরটেক্স ব্লাউজ। তো বেল্ট ব্লাউজ কীভাবে আপনারা কাটিং করবেন সমস্তটাই কিন্তু আজকের আমি সামনের অংশটা কাটিং, ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের সামনের অংশ কাটিং করার জন্য সবার প্রথমে কিন্তু 1/2 ইঞ্চি বা 2 সুত মতো আমরা হুপ আর হুপ ঘাটের জন্য নিয়ে নেব। তারপরে কিন্তু আমরা সামনের জন্য লম্বার মাপটা নিয়ে নেব। তো আমাদের ব্যাক পার্টে আমাদের যা মাপ রেডি থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি প্লাস করতে হবে সামনের জন্য, পেছনের জন্য। তো আমাদের যদি 13 ইঞ্চি থাকে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে 14 ইঞ্চি পেছনের জন্য। আর সামনের জন্য আমাদের 1.5 ইঞ্চি বেশি করে নিতে হবে। তাহলে আমাদের 13 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি বেশি করে নিলে হয়। তো আমাদের এখানে 13 ইঞ্চি রেডি থাকবে, একদম পারফেক্ট রেডি থাকবে 13 ইঞ্চি। তো তার সাথে আমাদের 1.5 ইঞ্চি বেশি করে নিলে 14 ইঞ্চি আমাদের সামনের জন্য। তো সামনের জন্য আমি মাপটা নেওয়ার পর আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। তো শোল্ডার আমাদের এখানে হচ্ছে 38 ইঞ্চি। তো আমি ডিপ গলার জন্য করে দেখাচ্ছি। তো ডিপ গলার জন্য এখানে আমাদের শোল্ডারের মাপটা নিতে হবে 5 ইঞ্চি, আর মোলটাও কিন্তু নিয়ে নিতে হবে 5 ইঞ্চি। তো এখানে আমি 38 সাইজের জন্য করে দেখাচ্ছি, আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু ঠিক একই ফর্মুলা অনুযায়ী করেই নেবেন। তো এখানে আমাদের তারপরে নিতে হবে, তো এখানে আমাদের 5 ইঞ্চি আসছে। তো এখান থেকে দেখুন নিতে হবে আমাদের ছাতির মাপ। ছাতি আছে 38, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আরও এখানে আমাদের সামনের জন্য কিন্তু 2 ইঞ্চিতে আমাদের টেকিনের একটা, যেহেতু এখানে সামনে একটা টেকিন হয় তার জন্য কিন্তু 2 ইঞ্চিতে মাপটা নিয়ে নেব। 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন থাকবে, আর আমাদের 1/2 ইঞ্চিতে টেকিনটা দিতে হবে। তো এখানে সমস্ত মার্জিনগুলো নেওয়ার পর এখানে পয়েন্টটাকে ঠিক মিলিয়ে দিলাম দুটো পয়েন্টকে। এরপর আমাদের নিতে হবে গলার চওড়া। তো গলার চওড়া আমাদের 38-এর জন্য 2 ইঞ্চি 2 সুত নিতে পারি। তো আপনারা যদি ডিপ গলা একটু ছড়ানো গলা পছন্দ করেন আরও 1 সুত কি 2 সুত বাড়িয়ে নিতে পারেন। তো এবার দেখুন এখানে আমি 2 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। তো 2 ইঞ্চি নিলেই 2 ইঞ্চি 2 সুত নিলেই কিন্তু পারফেক্ট এসে যায়। কাঁধের শেপটাও কিন্তু সুন্দর আসে, ফিটিংসটাও কিন্তু খুবই সুন্দর আসে। আর এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে সামনের জন্য আমাদের 6 ইঞ্চিতে কাটিং হবে, ঠিক আছে। তো আমাদের রেডি থাকবে 5.5 ইঞ্চি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে ঠিক শেপটা এভাবে করে নিলাম। নেওয়ার পর দুটো পয়েন্টকে ঠিক আমাদের ওপরের আর নিচের এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো এখানে মেলানোর পর আমাদের একটা এখানে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে সামনের জন্য। তো ঠিক একটু বাইরের দিকে আমি 2 সুত মতো নিয়েছি, কারণ একটু ছড়ানো মতো হবে সামনের অংশ। এরপর দেখুন আমাদের ঠিক মিডিল থেকে আমাদের এই শোল্ডারের মিডিল অংশ থেকে ঠিক এইভাবে করে আমরা ফিতেটা বসাবো। বসানোর পরেই কিন্তু আমাদের নিতে হবে ঠিক এখান থেকে ফিতেটা বসিয়ে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো আমাদের পয়েন্টের মাপ নিতে হবে এখানে 38 সাইজের জন্য কিন্তু 9.5 ইঞ্চি। ঠিক 9.5 ইঞ্চিতে ঠিক এই যে পয়েন্টটা করে নিলাম। এরপরে আমাদের চলে আসতে হবে নিচের দিকে। তো আমাদের এখানে যে লম্বার মাপটা নিয়েছিলাম, যেখানে আমাদের লম্বার অংশ শেষ হয়েছে সেখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো এখানে আমাদের 14.5 ইঞ্চি যেখানে নিয়েছিলাম ঠিক এখানে শেষ অংশ। তো কোমরের লাইনে কিন্তু আমাদের এখানে কোমরের মাপ নিতে হবে। তো কোমর আছে আমাদের এখানে 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। আরও তার সাথে 1 ইঞ্চি নিয়ে নেবো আমাদের পেছনে একটা টেকিন হয়। আরও এখান থেকে 2 ইঞ্চি নিয়ে নেবো আমাদের এক্সট্রা মার্জিন। তো এবার সমস্ত মার্জিনগুলো নেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের লাইনগুলো ঠিক মিলিয়ে নিতে হবে ছাতি আর কোমর। এবার দেখুন এখান থেকে আমাদের ফিটিংস লাইন পর্যন্ত কতটা মাপ আসছে আমাদের দেখে নিতে হবে ফিতেটা ঠিক এইভাবে বসিয়ে। তো আমাদের যাই মাপ আসুক না কেন তাকে আমাদের ঠিক ফিতেটাকে এইভাবে ফোল্ড করে মিডিলের মাপটা নিয়ে নেব। তো মিডিলে আমার এই পজিশন আসছে, আর এখান থেকে আমি 4.5 ইঞ্চিতে আমাদের টেকিনের মাপটা নিতে হবে। তো ঠিক 4.5 ইঞ্চি বরাবর ঠিক এখান থেকে আমাদের যে সামনের জন্য বেল্টের মাপ নিতে হবে। তো আমরা যখন পেছনে টেকিন দেবো ঠিক মিডিল অংশ থেকে মাপটা নিয়ে আমাদের ঠিক 4 ইঞ্চি 4.5 ইঞ্চিতে আমাদের পেছনের জন্য কিন্তু টেকিনটা দিয়ে দেবো। তো আমাদের যেহেতু এটা সামনের অংশ কাটিং করছি তার জন্য কিন্তু আমাদের সামনের জন্য আমাদের বেল্টের মাপটা বের করে নিতে হবে। তো যেহেতু এটা বেল্ট ব্লাউজ তাহলে এখান থেকে আমি নিচ্ছি 3 ইঞ্চি। তো এখান থেকে আপনারা দেখুন বেল্টের চওড়া আপনারা যেমনটা রাখতে চাইবেন সেই মতো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে যদি আপনারা 3.5 ইঞ্চি, এই সাইডে যদি 3.5 ইঞ্চি নিয়ে থাকেন এই সাইডে কিন্তু 3 ইঞ্চি নিতে হবে। ঠিক এইরকম
হাফ ইঞ্চি ডিফারেন্সে থাকবে। তো আমি এখান থেকে 3.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তো 3.5 ইঞ্চি এই সাইডে নিলাম আমাদের গলার সাইডে, আর এখান থেকে আমাদের নিতে হবে 3 ইঞ্চি। তো ঠিক এই হাফ ইঞ্চি ডাউন মানে কম বেশি করে নিতে হবে। তো এবার এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে দেখুন যেমনটা মাপ নিয়েছি ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এখানে আমাদের দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিয়েছি। এরপরে কি করতে হবে, আমাদের যে এখানে যে টেকিংটা যে পয়েন্টটা নিয়েছিলাম 9.5 ইঞ্চি, তো 9.5 ইঞ্চির পয়েন্টটা ঠিক আমাদের এইভাবে করে মিলিয়ে নিতে হবে ঠিক এখানে। তো এই যে মিলিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের যে টেকিং দিতে হয়, আরও যে 3টে পয়েন্ট যে টেকিং দিতে হয় সেটা কীভাবে দেবো দেখুন। তো এখানে আপনাদের চেস্টের সাইজ অনুযায়ী কিন্তু দিতে হবে। তো এখানে একটু 38 সাইজ, তার জন্য কিন্তু এখানে 2 ইঞ্চি নিতে হবে। এবার ছাতি অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবার কম যদি ছাতির সাইজ যদি কম হয় তাহলে 1.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো এখানে একটু হেভি ছাতি, তার জন্য কিন্তু আমি এখানে 2 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। তো এখানে এই যে 2 ইঞ্চি একটা পয়েন্ট করে নিলাম, ঠিক এখান থেকেও কিন্তু আবারও 2 ইঞ্চি ঠিক এখানে একটা পয়েন্ট করে নিলাম, আর এই মিডল থেকে ঠিক এখান থেকেও কিন্তু 2 ইঞ্চিতে আমাদের ঠিক এভাবে একটা পয়েন্ট করে নেব। তো 2 ইঞ্চি আমাদের ঠিক এই পয়েন্ট থেকে আমাদের 2 ইঞ্চিটা ঠিক এইখানে আসছে। তো দেখুন এখানে 4টে পয়েন্ট কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। তো ঠিক 4টে পয়েন্ট ঠিক আমাদের এইভাবে করে ঠিক মতন মাপগুলো নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার 4টে পয়েন্ট কিন্তু নেওয়া হয়ে গেছে, আর এখানে আমাদের 2 ইঞ্চিতে শেপটা দিতে হবে টেকিনের মাপটা। তো এ সাইডে 1 ইঞ্চি, ঠিক এ সাইড থেকে 1 ইঞ্চি, আর এই সাইড থেকে 1 ইঞ্চি, টোটাল কিন্তু মেন পয়েন্টটা নিতে হবে আমাদের 2 ইঞ্চিতে। তো 2 ইঞ্চি টেকিংটা ঠিক এইভাবে 2 ইঞ্চিকে ভাগ করে নিলে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কিন্তু আমাদের দুদিকে টেকিংটা দিতে হবে। তো 2 ইঞ্চি টেকিংটা ঠিক এই যে ভাগ করে নিলাম। এবার আমাদের এই সাইড থেকে যে টেকিংগুলো হয় সেগুলো কিন্তু আমাদের এক চাপ করে দিলেই কিন্তু হয়ে যায়, খুব বেশি দিতে হয় না, এক চাপ দিলেই কিন্তু হয়ে যায়। তো এই সাইড থেকে 1 ইঞ্চি নিলাম, এই সাইড থেকে 1 ইঞ্চি নিলাম, টোটাল কিন্তু 2 ইঞ্চিতে আমাদের এখানকার টেকিংয়ের মাপটা নিতে হবে। এবার দেখুন যে কোনো সাইজের জন্য কিন্তু এখান থেকে আমাদের নিতে হবে হাফ ইঞ্চি। তো হাফ ইঞ্চি নেওয়ার পর ঠিক এইভাবে একটু রাউন্ড আকারে কিন্তু এখানে আমাদের শেপটা ঠিক মিলিয়ে নিতে হবে। তো একটু রাউন্ড আকারে আপনারা কিন্তু দিয়ে দেবেন ঠিক শেপটা, ঠিক এইভাবে করে রাউন্ড আকারে শেপটা দিয়ে দিলাম। এরপরে দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক এইখান থেকে এক চাপ করে প্রত্যেকটা, আর যে 3টে যে পয়েন্ট আমাদের আছে পয়েন্টগুলো কিন্তু আমাদের এক চাপ করে টেকিং দিতে হবে। তো এখান থেকে দেখুন আমাদের 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ঠিক এইভাবে আমাদের ফিতেটা বসাবো। তো যারা এখানে আমাদের চোখের আন্দাজে দিলেই কিন্তু হয়ে যায়। তো যারা একদম নতুন আছেন দিতে পারছে না তাদের জন্য আমি বলবো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ঠিক এইভাবে ফিতেটা ধরে মেপে নেবেন। নেওয়ার পর আমাদের ঠিক এইভাবে ক্যারচা করে কিন্তু আমাদের এই পয়েন্টটাকে ঠিক এইভাবে একটু ক্যারচা করে আমাদের এই টেকিংটা দিতে হয়। এবার দেখুন এখান থেকে 2 সুত মতো, ঠিক 2 সুত এ সাইডে 2 সুত মতো নিয়ে এই সাইডে দিতে হবে, আর 2 সুত মতো এই সাইড, টোটাল কিন্তু হাফ ইঞ্চি টেকিং আমাদের দিতে হয়, বা এক চাপ দিলে আপনারা যেমন টেকিংয়ের মাপ নেবেন সেই রকম মতো টেকিংটা দিলেই হবে। তো দেখুন এখানে কিন্তু খুব বেশি টেকিং পড়ে না, হাফ ইঞ্চি বা এক চাপ টেকিংটা দিলেই কিন্তু একদম পারফেক্ট এসে যায় যে কোনো সাইজের জন্য। বেল ব্লাউজ বা ফোরটেক্স ব্লাউজ যে কোনো সাইজের জন্য কিন্তু এক চাপ বা হাফ ইঞ্চি দিলেই কিন্তু হয়ে যায়। আর মেন এখানেই কিন্তু আমাদের এইটা কিন্তু ঠিকঠাক মতো নিতে হবে। এখানে যে আপনাদের যদি 1.5 ইঞ্চি হয়ে থাকে 1.5 ইঞ্চি নেবেন, 2 ইঞ্চি থাকলে 2 ইঞ্চি নিতে হবে ছাতি অনুযায়ী। এবার দেখুন এখান থেকে আমাদের আরমোলের শেপটা দেওয়া হয়নি, তো আরমোলের শেপটা ঠিক আমাদের মিডিল অংশ পর্যন্ত মাপটা ঠিক এইভাবে করে নেওয়ার পর এর মিডিলের মাপটা ঠিক এখানে বের করে নেব। নেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের ভেতর দিক থেকে নিতে হবে, এই কোণ থেকে নিতে হবে 1 ইঞ্চিতে একটা শেপ। নেওয়ার পর দেখুন এখান থেকে ডট ডট করে নিয়ে আসার পর ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে আমাদের এই লাইনের সাথে দিতে হবে। তো ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে এর সাথে মিলিয়ে নিতে হবে। এবার আমাদের এখান থেকে মেপে দেখে নিতে হবে আমাদের আরমোলের মাপটা কতটা আসছে। তো আপনাদের যদি 18 ইঞ্চি হয়ে থাকে তো 8 ইঞ্চি মিডিলে আমাদের টোটালের মাপ যা আসবে, কারো 16 ইঞ্চি হয়ে থাকে, কারো 17 ইঞ্চি হয়ে থাকে, কারো 18 ইঞ্চি, কারো 19 ইঞ্চি, যার যাই আসুক না কেন ঠিক আমাদের মেপে দেখতে হবে। তো আমাদের এখানে 16 ইঞ্চির জন্য দেখুন এখানে পারফেক্ট 8 ইঞ্চি এখানেই আসছে, ঠিক আছে। তো এভাবে করে আমাদের ফিতেটাকে বসিয়ে ঠিক এইভাবে করে ঘুরিয়ে কিন্তু আমাদের কাটিংটা করার আগেই কিন্তু এরকম মেপে দেখে নিতে হবে। 8.5 হলে 8.5 নেবেন, 9 হলে 9 ইঞ্চি নেবেন। তো ঠিক যেমনটাই আপনাদের প্রয়োজন আরমোলের সঠিক মাপ
ঠিক এইভাবে ফিতেটা বসিয়ে কিন্তু ঘুরিয়ে আমাদের দেখে নিতে হবে। যেহেতু এখানে 1/2 ইঞ্চি কিন্তু সেলাই চলে যায়, তো 1/2 ইঞ্চিটা অবশ্যই বুঝে সুঝে ঠিক এইভাবে করে মাপটা নিতে হবে। 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পর যেহেতু পুট সেলাই করলে 1/2 ইঞ্চি উঠে যায়, সেই পুটের 1/2 ইঞ্চি বাদ দিয়ে ঠিক এইভাবে ফিতেটা ঘুরিয়ে আমাদের দেখে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের পারফেক্ট হয়েও কিন্তু এক্সট্রা মার্জিন আমাদের রয়েছে। তো এখানে আমার সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের যে টেকিংটা দিতে হবে, সেই টেকিংটাও কিন্তু ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। নেওয়ার পর ঠিক 2 চাপ মতো এই সাইডে, 2 চাপ মতো এই সাইডে দিয়ে কিন্তু আমাদের টেকিংয়ের মাপটা ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমাদের পয়েন্টটা ঠিক এখানে 4টে পয়েন্ট কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে আমি দেখিয়ে দিয়েছি। তো আমাদের যেখানে যা যা মাপ নিয়েছি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে 2 ইঞ্চি 2 সুত, আর এখানে নিয়েছি 5 ইঞ্চি, আর্মহোল লাইনেও কিন্তু নিয়েছি 5 ইঞ্চি, এখানে নিয়েছি আমাদের 1 ইঞ্চি শেপ দেওয়ার জন্য, আর এখানে আমাদের 38 সাইজের জন্য কিন্তু 9.5 ইঞ্চি আমাদের পয়েন্ট হয়ে থাকে। তো এবার দেখুন হাইট অনুযায়ী কম বেশি হতেই পারে, একটু হাইট অনুযায়ী কারোর 9.5 ইঞ্চি 9.5 হয়ে থাকে, কারো 10 ইঞ্চি হয়ে থাকে। তো 1/2 ইঞ্চি কম বেশি হলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, কিন্তু আপনারা যখন মাপটা দেখে একটু বডি থেকে মাপ নেওয়ার সময় কিন্তু একটু বুঝে সুঝে দেখেই নিতে হবে ঠিকঠাক আছে কি না, তাহলে কিন্তু ব্লাউজ হবে পারফেক্ট। তো এখানে যেখানে যা যা মাপগুলো আমি নিয়েছি বসিয়ে দিয়েছি, এর ভেতরটা নিয়েছি 1/2 ইঞ্চি, ঠিক আছে। তো দেখুন এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই সাইডে নিয়েছি আমি 3 ইঞ্চি, এই সাইডে নিয়েছি 3 ইঞ্চি। যদি এপাশে এই সাইডে 3 ইঞ্চি নিয়ে থাকেন, এই সাইডে 2.5 ইঞ্চি নেবেন। তো অবশ্যই 1/2 ইঞ্চি এই সাইডে কোমরের সাইডে কিন্তু কম করে নিতে হয়। তো এখানে আমি সমস্তটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবং যেখানে যা যা মাপ নিয়েছি বুঝিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। তো কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা এখানে বেল্ট ব্লাউজটা আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের বেল্ট পার্টটা কীভাবে কাটিং করবো এবং বডিটা কীভাবে কাটিং করবো একটু দেখে নিন। আর এখানে দেখুন এই সাইডে 1/2 ইঞ্চি মতো যেমন তুলে শেপটা দিয়েছি, এই সাইডেও কিন্তু 2 সুদ মতো অর্থাৎ 2 পয়েন্ট মতো কিন্তু আমাদের একটু তুলে শেপটা দিতে হবে, দিলে কিন্তু বেল্টের সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর আসে শেপটা। তো এখানে আমাদের কাটিংটা করবো। দেখুন এখান থেকে ঠিক আমাদের যেমন ড্রয়িংটা বানিয়েছি আমি ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের কাটিংটাও করে নিতে হবে। তো ঠিক বেল পাটটা ঠিক আমাদের প্রথমেই কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে ঠিক এইভাবে করে আমাদের বেল পাটটা কাটিং করে নিতে হবে। তো এখানে আমাদের বেল পাট কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এবার দেখুন এখান থেকে আমাদের যে টেকিংটা দিতে হয়, তো টেকিংয়ের মাপগুলো ঠিক আমাদের এইভাবে কিন্তু কাট লাগিয়ে রেখে দেবো, তাহলে সেলাইয়ের সময় কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় এবং সেলাই করতে কিন্তু খুবই সুবিধা হয়ে যাবে। তো দেখুন ঠিক এইভাবে করে আমাদের কাট লাগিয়ে রেখে দেবো যেখানে যা পয়েন্টগুলো আমরা নিয়েছি। তো আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এইভাবে করে কিন্তু প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য। তো দেখুন এবার গলাটা কাটিং করছি কিভাবে। তো গলাটা ঠিক আমাদের যেমন ড্রয়িংটা বানিয়েছি, এখানে আপনারা পান গলা শেপ বা যে কোনো ডিজাইন গলাও কিন্তু সামনের অংশে করতে পারেন, স্কোয়ার ভি যে কোনো ডিজাইন গলাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আমি গোল গলা দেখিয়েছি, তো সুন্দর একটা গোল গলার শেপ আমি দিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমার পারফেক্টভাবে কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখানে আপনারা চাইলে কিন্তু পেছনে হুক ঘাট করতে পারেন। তো দেখুন এখানে গোল গলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তো ছোটো মতো হয়েছে। দেখুন এখানে 5 ইঞ্চির মতো আমি রেখেছি। তো দেখুন 5 ইঞ্চি 5.5 ইঞ্চির মতো আমাদের গলাটা রাখছি এখানে সামনের জন্য। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু গলাটা বেরিয়ে গেছে। এখানে আমাদের দেখুন সমস্ত মাপগুলো কিন্তু এখানে 38 সাইজের জন্য কিন্তু এখানে একদম পারফেক্ট। তো এখানে আমার সমস্ত ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমার চ্যানেলে কিন্তু পেছনের ব্যাক পার্ট কীভাবে কাটিং করতে হয়, হাতা কীভাবে কাটিং করতে হয় সমস্ত কিন্তু দেওয়া আছে। তো আজকে আমি আর ব্যাক পার্টটা দেখাচ্ছি না। ব্যাক পার্টে কিন্তু সব জায়গায় ছাতির মাপ, এখানে শোল্ডার আর্মহোলের মাপটা কিন্তু যেমনটা ব্যাক পার্টে হবে সামনের অংশ কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই হবে। তো শুধুমাত্র আপনারা লম্বার মাপটা নেবেন, আপনাদের 13 ইঞ্চি থাকলে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যে কোনো সাইজের জন্য কিন্তু ব্যাক পার্টটা কিন্তু খুবই সহজ। আমার সব রকম সাইজের জন্য কিন্তু ব্যাক পার্টের কীভাবে কাটিং করতে হয় সমস্তটা কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন।
তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। ধন্যবাদ।